আজকে তোমাদের শেখাবো ক্লাস 8-এর শতকরা অঙ্ক। কোষে দেখি 11, দাগ নাম্বার 3, দাগ নাম্বার 3 থেকে 1 থেকে 4 পর্যন্ত। তো নাম্বার 1 কী আছে? 80 টাকার 15%। নাম্বার 2 215 টাকার 12%। নাম্বার 3 37.8 টাকার 110%। নাম্বার 4 480 গ্রামের 200%। তো চলো শুরু করি। নাম্বার 1 কি আছে? 80 টাকার 15%, তাহলে 80 গুণ চিহ্ন 15/100। দেখো 100 একটা শূন্য, 80 একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে দেখো 15কে ভাগ করে যাবে, 10কে ভাগ যাবে। 3 5 15, 3, 5 10-এর 2। 2 দেখো 2 দিয়ে 8কে ভাগ করে যাবে, 4 দুগুণে 8। তাহলে কত রইল পরে? 4 আর 3, 3 4-এ 12 টাকা। নাম্বার 2, নাম্বার 2 কী রয়েছে? 215 টাকার 12%। তাহলে 215 ইন্টু 12/100। দেখো এখানে 215 আছে, এখানে 100 আছে। তো 215কে 5 দ্বারা বিভাজ্য, 100 দাও 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দিয়ে কাটি, 5 20, 100। এটা 5 দিয়ে কাটি, 4 5 20, 4 থাকলো 1, 15, 3 5 15। দেখো 12 4 দ্বারা বিভাজ্য, 20ও 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দিয়ে কাটি, 3 4 12, 3, 4 5 20, 5। তাহলে 5 উপর দেখো 3 আর 43 আছে, তাহলে 5 দ্বারা কোনোটাই বিভাজ্য হবে না। তাহলে কী করতে হবে? 43কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 43কে 3 দিয়ে গুণ করো, 3 3-কে 9, 3 4-এ 12, কত পেলাম? 129। তাহলে সমান 129-এর কত হচ্ছে? 5। তাহলে এটা কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 129-কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দুগুণে 10, 2 29 পেলাম। 5 5 25, 9 থেকে 5 বাদ 4, 5 থেকে 4টা অনেক ছোটো, ভাগ করা যাবে না, তার জন্য কী লিখব? শূন্য নিলাম। শূন্য নিলে পরে দশমিক দিলাম একটা, 5 8-এ 40। তাহলে কত পেলাম? 25.8 টাকা। তাহলে 25.8 টাকা। 3 নম্বর কী রয়েছে? 3 নম্বর রয়েছে 37.8 টাকার 110%, ঠিক আছে। 0.8 গুণ চিহ্ন 100, 10 হচ্ছে 100। 0 0 কেটে দিলাম, আর কাটে করে না করি কী করবো? ওপর সঙ্গে উপরে গুণ করে নেব। তাহলে 37.8-কে 11 দিয়ে গুণ করি, ঠিক আছে। তাহলে 8 একে 8, 7 একে 7, 3 একে 3, আবার 8 একে 8, 7 একে 7, 3 একে 3, যোগ করে নিই। তাহলে 8 8 7 15, 5, তাহলে 1, 7 3 10, 11 1, তাহলে 1 4, 3 1 4, 10 পরে একটা দশমিক। দেখো 8-এর পরে একটা দশমিক রয়েছে, তাহলে একটা দশমিক, একটা সংখ্যা পেয়ে দশমিক বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কত পেলাম? 415.8। নিচে কত রয়েছে? 10। তো 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মুখে ভাগ করে যাবে, দেখে নাও। উপরে যা আছে 10-এর মধ্যে বসিয়ে দেবো। তাহলে 41 58 বসালাম। নিচে দেখে নাও
নিচে 10 রয়েছে। দেখো ভাগ করলে কী হয়, দশমিকটা বাম দিকে যায়। যেহেতু একটার পর দশমিক রয়েছে, তাহলে যেহেতু নিচে 1 শূন্য আছে, তাহলে এখান থেকে আবার 1 ঘর সরিয়ে, মানে 1.58 টাকা। 4 নম্বর কী রয়েছে, 480 গ্রামের 200%। তাহলে 480 গুণ চিহ্ন 200/100। দেখেন না, 200 দূরে শূন্য আছে, 100 দূরে শূন্য আছে, তাহলে 0 0 কেটে দাও। নিচে কিছু রইল না, উপরে কী রইল, 480 আর 2, দুটোকে গুণ করে নাও। তাহলে 48 দুগুণে 96, 0 ছিল, কত হলো 960 গ্রাম। ক্লিয়ার?